যে ছোট্ট বানরছানাটি একটি জড় পুতুলকে মা ভেবে আঁকড়ে ধরে বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয়কে ভাসিয়েছিল কান্নায়, সেই পাঞ্চ এখন এক নতুন আলোচনার কেন্দ্রে। জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার সেই নিঃসঙ্গ মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পাঞ্চের একাকিত্ব ঘোচাতে এগিয়ে এসেছেন দুই ভাই, অ্যান্ড্রু টেট ও ট্রিস্টান টেট। তারা ঘোষণা করেছেন মায়ের অভাব বোধ করা এই ছোট্ট প্রাণীটিকে নিজেদের কাছে নিতে তারা $2.5 লাখ দিতে প্রস্তুত। একাকিত্বের এক করুণ গল্পের ওপর যেন এখন দুনিয়ার সব ঐশ্বর্যের আলো এসে পড়েছে। 2025 সালের জুনে জন্ম নেয়া পাঞ্চের জীবনে শুরু থেকেই ছিল কেবল শূন্যতা। মানুষের আদরে বড় হলেও তার অবুঝ মন সারাক্ষণ খুঁজে ফিরেছে মায়ের সেই পরিচিত গন্ধ আর নিরাপদ আলিঙ্গন। অন্য বানরদের দলে মিশতে গিয়ে বারবার প্রত্যাখ্যাত হওয়া এই শিশুটির একমাত্র সম্বল হয়ে ওঠে একটি ওরাংওটাং পুতুল। সেই পুতুলটি তার পৃথিবী, তার মা আর তার ভয়ের একমাত্র আশ্রয়। টেট ভাইরা এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তাকে একটি রাজকীয় জীবন দেওয়ার প্রস্তাব দেন, যাতে তাকে আর কোনোদিন একা থাকতে না হয়। তবে আবেগের কাছে কি বিক্রি হতে পারে একটি প্রাণের ভবিষ্যৎ? চিড়িয়াখানা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাঞ্চ কোনো পণ্য নয়, সে তাদের পরিবারের অংশ। $2.5 লাখ বিশাল অঙ্ক তাদের সিদ্ধান্ত বদলাতে পারেনি। তারা মনে করেন পাঞ্চকে অন্য কোথাও সরিয়ে দেয়া মানে তাকে আবারও এক নতুন অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়া। তার পরিবর্তে তারা তাকে ধীরে ধীরে তার নিজস্ব প্রজাতির সাথে খাপ খাইয়ে নেয়ার প্রশিক্ষণ দিচ্ছেন, যাতে সে সত্যিই কোনোদিন তার নিজের স্বজনদের মাঝে আশ্রয় খুঁজে পায়। 7 মাস বয়সী বানরছানা পাঞ্চ এখন আগের চেয়ে কিছুটা সামাজিক হতে শিখেছে, বন্ধুদের সাথে খেলার চেষ্টাও করছে। তবে আজও যখন সে ভয় পায় বা নিজেকে বড্ড একা মনে করে, তখন তার ছোট্ট হাত দুটো অবাধ্য হয়ে সেই পুরনো নরম পুতুলটিকেই খুঁজে ফেরে। কোটি টাকা বা রাজকীয় জীবনের হাতছানি নয়, পাঞ্চের আসলে প্রয়োজন এক টুকরো অকৃত্রিম মমতা, যা কোনো অর্থ দিয়ে কেনা সম্ভব নয়। পাঞ্চের এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীতে সব কিছুর দাম হয়তো নির্ধারণ করা যায়, কিন্তু মাতৃত্বের শূন্যতা আর আশ্রয়ের হাহাকার অমূল্য। মাসুদ হাসান, বাংলা টিভি।